আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং গণ অধিকার পরিষদ। এ সময় তারা দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধে সকল রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান জানান। এদিকে আগামীকাল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর শ্যামলী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, রামপুরা থেকে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এবং বাংলা মোটর থেকে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। শুরুতেই চলে যাচ্ছি হাবিবুর রহমান হাবিবের কাছে। আপনার কাছে যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আবারও কিন্তু সারা দেশে বিক্ষোভ হয়েছে, এই বিষয়ে আসলে বিএনপির অবস্থান কি? আমার ব্যাপারটা বলি, আমি শ্যামলী থেকে না, আমি পাবনা ঈশ্বরদী শাহপুর থেকে বলছি। জি বলুন। এখন আমার কথা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে তো অনেকেই ছিল না, কিন্তু যে আওয়ামী লীগ ছিল বিগত দিনে তো ফ্যাসিস্ট একটা দল, না তো ওটা তো আওয়ামী লীগ না, এটা ফ্যাসিস্ট, একটা খুনি, একটা টাকা লুণ্ঠনকারী, ব্যাংক লুটকারী একটা সংগঠন ছিল, রাজনৈতিক সংঘাতের ভিতরে পড়ে না। যে কারণে এটা সারা বাংলাদেশের মানুষের এখন চাহিদা, সময়ের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত। এখন যত তাড়াতাড়ি পেলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে। আর আওয়ামী লীগ নিষিদ্ধের কারণে দিনের পর দিন অপেক্ষা করতে হবে, সংস্কারের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে, তা না। সংস্কার হলো চলমান প্রক্রিয়া। আর সিদ্ধান্ত হলো আওয়ামী লীগ যেমন 1990 সালে এই প্রসঙ্গে যদি জয়নাল আবেদীন শিশিরের কাছে যেতে চাই, আপনার কাছে জানতে চাইবো যে প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই। তার বক্তব্যের পরেই কিন্তু বিক্ষোভ শুরু হলো, এই বিষয়ে কি বলবেন? এ বিষয়ে আমাদের অবস্থান দলগতভাবে একদম স্পষ্ট। আমরা প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে হতাশা প্রকাশ করেছি এবং আমরা এই বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করি এবং নিন্দা জানাই। আমাদের দলের আহ্বায়ক আজকে প্রেস কনফারেন্সের মধ্যে একদম স্পষ্ট করে দিয়েছেন, হত্যা চালিয়েছে, রাজনৈতিক এবং সাংগঠনিক সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, যে বিচারের আওতার মধ্যে সংগঠন যাতে আর বাংলাদেশের বুকে কখনো গড়ে না ওঠে এবং এই সংগঠনটি কোনো টেরোরিজম প্রতিহত। জমিকাল আমাদের পার্টি ঢাকা মহানগর ব্যানারের শাহবাগে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা বিকাল 3:30টায় সারা দেশবাসীকে আহ্বান জানাই আমাদের এই বিক্ষোভে সামিল হওয়ার জন্য। আমাদের সাথে আছেন মোহাম্মদ রাশেদ খান, তার কাছে যেতে চাই। মোহাম্মদ রাশেদ খান, আপনার কাছে দুটো বিষয় জানতে চাইবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে আসলে বাধা কোথায় এবং নিষিদ্ধ না করার কারণ কি বলে মনে করছেন আপনারা? ধন্যবাদ। আমি আজকে এনসিপির আহ্বায়কের বক্তব্য যেটি দেখলাম, যে তারা আসলে নিবন্ধন বাতিল চেয়েছে আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম চলছে সেটি শেষ হওয়ার আগ পর্যন্ত। আমরা মনে করি যে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল এবং তারা গণহত্যা চালিয়েছে। 71-এর পরে একবার শেখ মুজিবের নেতৃত্বে গণহত্যা এবং দ্বিতীয়বার শেখ হাসিনার নেতৃত্বে, তৃতীয়বার আর এই ব্যানারটিকে কেন্দ্র করে সংগঠিত হয়ে আর কেউ বাংলাদেশে গণহত্যা পরিচালনার সুযোগ পাক, সেটি আমরা দিব না। যে কারণে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বরাবরই বলে আসছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এর আগে 5 ফেব্রুয়ারি আমরা সারা দেশে 64 জেলায় ডিসি বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি এবং সেটি ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর। কিন্তু এরপরও আমরা দেখেছি যে আপনার 1.5 মাসের অধিক সময় হয়ে গেলেও এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পদক্ষেপ নেয়নি। এখন নাহিদ ইসলাম তো একসময় উপদেষ্টা ছিলেন, তিনি যখন উপদেষ্টা ছিলেন তিনি কিন্তু এখন যে কথাগুলো বলছেন, ওই সময় যদি এই কথাগুলো বলতেন বা কাজ করতেন, তাহলে কিন্তু আজকে আমাদের মতন মানুষকে গণহত্যার বিচারের দাবিতে এত বেশি প্রোগ্রাম, মিছিল, মিটিং করা লাগে না বা এই আওয়াজ তোলা লাগে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দেখেন, নাহিদ ইসলামরা কিন্তু জনগণের কাছে কমিটমেন্ট করেছিলেন যে তারা গণহত্যার বিচার করবেন, রাষ্ট্র সংস্কার করবেন এবং একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন।
কিন্তু তারা সেই কাজ অসমাপ্ত রেখেই তারা পদত্যাগ করেছেন, দল গঠন করেছেন, এখন দলের কাজকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। দেখেন, সরকারের থেকে যে কাজটি করা যায় সরকারের বাইরে এসে সেই কাজটি করা যায় না। এবং প্রধান উপদেষ্টা তিনি তো আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ে তার আসলে ওই ধরনের অভিজ্ঞতা নাই। এখন তার আশপাশের মানুষ যারা রয়েছে তারা দুইটা গ্রুপ। কেউ বলছে যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, কেউ বলছে যে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হবে। এই নানান কারণে এখন কিন্তু প্রধান উপদেষ্টা দ্বিধান্বিত। বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায়, আমাদের সাথে বিভিন্ন সময় মিটিং হয়েছে, তারা কি চায়? তারা চায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হোক। আমাদেরকে বলা হয়েছে যে আপনারা আওয়ামী লীগকে ভোটে এনে তাকে হারিয়ে দেন। আমরা বলেছি যে আসলে বাংলাদেশের জনগণ আসলে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর দেখতে চায় না। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ওই বিদেশিদের খপ্পরে পড়েছেন। দেখবেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এক এক সময় এক একটি গোষ্ঠী আসতেছে এবং প্রধান উপদেষ্টার কাছে তারা জানতে চাচ্ছে যে আপনারা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন। মানে বিষয়টি এরকম যে মোহাম্মদ মানে রাশেদ খান, আমি আবারও আপনার কাছে ফিরবো একই প্রসঙ্গে। আমি আরো একবার চলে যেতে চাই, আমাদের সাথে আছেন পাবনা থেকে হাবিবুর রহমান হাবিব। আপনার কাছে জানতে চাইবো যে তারেক রহমান কিন্তু বলেছেন যে অন্তর্বর্তী সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যাতে স্বৈরাচারের পুনর্বাসন হয়। এই বক্তব্য কি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে ইঙ্গিত কিনা? না, ওনার বক্তব্য খুব ক্লিয়ার। তো ওনার কথাটা হলো যে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত না, কথাটা উনি বোঝাতে চেয়েছেন সম্ভবত। আর আমার ব্যক্তিগত মতামত যে আওয়ামী লীগ যেহেতু একটা রাজনৈতিক দলই না, লাস্ট 3টা নির্বাচন যেটা করেছে এটা কোনো রাজনৈতিক দলের সংজ্ঞার ভিতরে পড়ে না। অর্থাৎ যেটা রাজনৈতিক দলের সংজ্ঞার ভিতরে যে দল পড়ে না সেই দল তো আসলে রাজনীতি করতে পারে না বা তার অধিকারও নেই। যারা ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, রাতের বেলা ভোট করেছে, একদলীয় হয়ে নির্বাচন করেছে, তারা কেন আগামী নির্বাচন করবে? কেন তারা নিতে হবে না? তার অধিকারই নেই। মানুষের অধিকার তো তারা ধ্বংস করেছে। আমাদের 2024 সাল নির্বাচনের পূর্বে 28শে অক্টোবর আমাদেরকে যেভাবে পার্টি অফিসে সামনে যেভাবে টিয়ারশেল গুলি করে যেভাবে আমাদের নেতাকর্মীদেরকে এলাকা ছাড়া করে দেওয়া যাবে, পার্টি বন্ধ কিন্তু মিথ্যাচার করলো। বিএনপি ভয়ে নির্বাচন আসে না। আমাদের তো পার্টি অফিস যেতেই নেই নির্বাচন হওয়ার আগ পর্যন্ত, অথচ মিথ্যা কথা বলছে। এত বড় মিথ্যাচার, জালিম, পৈশাচিক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে যত মিথ্যাচার করেছে, তারেক রহমানকে মিথ্যে সাজা দিয়ে যে অত্যাচার নির্যাতন করেছে, সে রাজনৈতিক দল এটা করতে পারে। সেই জন্য আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত না, দেওয়া উচিত, নিবন্ধন বাতিল হওয়া উচিত এবং তাদের শিক্ষা গ্রহণ অন্তত 15 বছর পরে জন্য তারা চিন্তা করে। 15 বছর এদেশের মানুষকে তারা ভোট দিতে দেয়নি। আমার যুক্তি হলো এটাই, যে দল এদেশের কোটি কোটি মানুষকে 15 বছর ভোট দিতে দিল না, সে দল এত তাড়াতাড়ি কেন? জয়নাল আবেদিন শিশিরের কাছে একটু ফিরে যেতে চাই, জানতে চাইবো যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুতে সংস্কার এবং নির্বাচনের পিছিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হচ্ছে কিনা? এই জিনিসটি আমরা আজকে স্পষ্ট করেছি। আমাদের দলীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সংস্কার এবং নির্বাচনের ব্যাপারটি সরকার ইতিমধ্যে সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ দিয়েছে এবং নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। নাগরিক পার্টি সরাসরি সরকারের এই ডিসেম্বর বা আগামী বছর জুনের যে সব টাইম ফ্রেম দিয়েছে এর সাথে সম্মতি জ্ঞাপন করেছে, সমর্থন করেছে। সুতরাং নির্বাচন আওয়ামী লীগ নিষিদ্ধ করলে নির্বাচন পিছিয়ে যাবে, এটা একটা আমরা মনে করি অহেতুক তর্ক, এটার বাস্তবতা নাই, এটা একটা কুচুকরি মহলের একটা ষড়যন্ত্র। আমরা মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধতে যারা বাধা দেয় তারা এই ধরনের কুতর্ক সামনে নিয়ে আসে। আমরা একদম স্পষ্ট করেছি, কোনো উত্তরপাড়া দক্ষিণ পাড়া দিল্লিস্তান ওয়াশিংটন বা ইসরায়েল মোসাদ কারোই রক্তচক্ষুকে অপেক্ষা করেই আমরা এই আন্দোলন নেমেছি। আমরা এই সমস্ত যারা চেষ্টা করবে, এই যে সংশ্লিষ্ট নাম বললাম, আমরা এই আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা করলে আমরা প্রতিহত করব, একদম স্পষ্ট। আমরা দলীয় স্ট্যান্ড নিয়েছি, কর্মসূচি দিয়েছি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব। এই একই প্রসঙ্গে মোহাম্মদ রাশেদ খানের কাছে জানতে চাইবো যে দেশে বর্তমান পরিস্থিতিতে আসলে সংস্কার এবং নির্বাচন কি পিছিয়ে যাবে কিনা আপনার কাছে কি মনে হয়, এবং অস্থিতিশীলতা এবং নির্বাচন পিছিয়ে গেলে আসলে লাভ কাদের? দেখেন, নির্বাচন যত দেরিতে হবে এই বাংলাদেশকে নিয়ে তত বেশি ষড়যন্ত্র হবে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে প্রধান উপদেষ্টা যেহেতু ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, এই কথা যখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বলেছেন, আমরা সেটাই বলেছি ঠিক আছে, আপনি ডিসেম্বরের মধ্যে ইলেকশন যেহেতু দিবেন, একটি ইলেকশনের ডেট ঘোষণা করেন। কিন্তু এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা আসলে ডেটটা ঘোষণা করেননি।
দেখেন, বাংলাদেশকে নিয়ে এর আগে অনেক দেশ কিন্তু ষড়যন্ত্র করেছে, বিশেষ করে বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আসুক, এটি নিয়ে এখন নানান ধরনের তালবাহানা চলছে। দেখেন, দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করা হচ্ছে, কারণ এর মাধ্যমে সরকার বলতে পারবে যে দেশে তো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন দেওয়ার অনুকূলে নাই। তো আমার কাছে মনে হচ্ছে কোনো কোনো উপদেষ্টা ইচ্ছাকৃতভাবে একের পর এক বিশৃঙ্খলা তৈরি করছে। এর আগে ধানমন্ডি 32-এ যে ধরনের ঘটনা ঘটলো, সারা দেশে যে ধরনের ঘটনা ঘটলো, তখন তো কোনো কোনো উপদেষ্টা বলেছিলেন উল্লাস করেন, এবং বৈষম্য বিরোধী নাগরিক কমিটির নেতারা সেখানে গিয়েছিলেন, তাদের হাতে হাতুড়ি ছিল, আমরা দেখেছি। তো এই যে একের পর এক মব জাস্টিস তারা তৈরি করছে কেন? নির্বাচনটা বিলম্বিত করার জন্য না কি করার জন্য? এখন দেখেন পরিকল্পিতভাবে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু জনগণকে উস্কে দেওয়া হচ্ছে, বা জনগণের আপনার মুখোমুখি সেনাবাহিনীকে দাঁড় করানোর নানান ধরনের চক্রান্ত চলছে। এই গণ অভ্যুত্থানে কি সেনাবাহিনীর ভূমিকা নাই? সেনাবাহিনী যদি আওয়ামী ফ্যাসিস্ট পুলিশ এবং আওয়ামী লীগের দিকে তার বন্দুকের নলটা না তাক করতো, তাহলে কি দেশে আমি কোনো একটু গণ অভ্যুত্থান আরেকবার হবে? হাবিবুর রহমান হাবিবের কাছে যাব এবং আপনার কাছে জানতে চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা এই পুনর্বাসন ইস্যু আর রাজনীতির মাঠ গরম রাখা বা নির্বাচন পেছানোর কোনো কৌশল বলে মনে করেন কিনা? স্পষ্ট বক্তব্য, আওয়ামী লীগ আগামী দিনে নির্বাচন করতে না পারে, আমরা নিশ্চিত আমি এটা চাই, কিন্তু নির্বাচন পিছানোটাকে আমি কোনোভাবেই এই ব্যাপারে একমত আমি হব না। ডিসেম্বরের ভেতর নির্বাচন না হয় তাহলে আপনার নির্বাচন জুনের ভিতরে হবে না, কারণ বর্ষা চলে আসবে, এরপর রোজা, তারপরে পরীক্ষা, সবকিছু মিলিয়ে নির্বাচন পরিবেশ থাকবে না। আমার মনে হয় যেটাই করবে আমরা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচন ডিসেম্বরের ভিতরে করতে কোনো বাধা নেই তো। আর নির্বাচন নিয়ে যে কথা বলা হচ্ছে যে পুলিশ প্রশাসন নড়বড়ে, যখন পুলিশ প্রশাসন চৌকস পুলিশ প্রশাসন ছিল 86, 88, 2008, 2014, 2018, 2024, কি হলো? এই চৌকস প্রশাসন ভোট কেটে দিয়েছে, যাদের বেলা ভোট করিয়েছে আওয়ামী লীগ, তাদের ভোট করিয়েছে, বাধা দিয়েছে তারা 100% ভোট কেটে নিয়ে গেছে। বিএনপি দলকে শূন্য ভোট দিয়েছে, আমাদেরকে পিটি আমাদেরকে হাসপাতালে পাঠিয়েছে, চৌকস প্রশাসন ছিল তখন। মানে ক্ষমতায় থেকে নির্বাচন করেছে, এমপি থেকেই তারা সংসদ থেকেই সংসদ করেছে বলেই প্রশাসন এই ধরনের উদ্যোগ আচরণ করেছে। এখন যেহেতু কোনো দল রাষ্ট্রের ক্ষমতা নেই এবং কেউ এমপি নেই, অর্থাৎ যে প্রশাসন এখন আছে এই প্রশাসনই সুন্দর নির্বাচন করতে পারবে, কোনো কিছু সমস্যা হবে না। আর জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আর কোনো নির্বাচন যদি কেউ বলে, সেইটা নির্বাচনকে প্রলম্বিত করার জন্য সেটা তারা বলবে। এই স্থানীয় সরকার নির্বাচন যদি করতে যায় তাহলে তারা না বুঝে বলছে। এই স্থানীয় সরকার নির্বাচন করতে জয়নুল গেলে আবেদিন শিশিরের কাছে এই প্রসঙ্গে জানতে চাইবো যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা আলোচনা করেছেন কিনা? আমরা আজকে প্রেস ব্রিফিং থেকে স্পষ্ট ঘোষণা দিয়েছি, দেশের জনগণ এবং আমাদের যে অভ্যুত্থানের শক্তি, যে যতগুলো শক্তি রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, সবাইকে আমরা আহ্বান করেছি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আপনারা রাজপথে আসুন, ঐক্যবোধ গড়ে তুলুন। আওয়ামী লীগকে কোনোভাবে স্পেস দেওয়া হবে না। আর আমার যে উনি মব, আমি মনে করি ওনার এই বক্তব্যটা প্রত্যাহার করা উচিত। বাংলাদেশের জনগণের অধিকার রয়েছে রাস্তায় আন্দোলন করার। আওয়ামী লীগ সব বলেন, তাহলে জনগণের সাথে উনি মানে জনগণের সাথে উনি বেমানি করতেছেন এবং অন্যায় করতেছেন, এবং ওনার রাজনৈতিক পরিভাষায় সমস্যা। জনগণের শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার ওনাকে আগে স্টাডি করা উচিত। ধানমন্ডি 32 নম্বর জনগণ তার অধিকার প্রকাশ করেছে এবং তার যে বিক্ষোভ করার অধিকার, ফেসিস্ট হটানোর অধিকার, সেটি প্রকাশ করেছে। এবং কোনোভাবেই আপনি সব জিনিসে মব বলবেন না, মব জাস্টিস বলবেন না। তাহলে জনগণের যে বিক্ষোভ করার অধিকার, সমাবেশ করার অধিকার, আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য তো জনগণ সমাবেশ করতেছে, আপনি এটাকে মব বলছেন কেন? এটা কোন সাহস আপনি এটাকে মব বলছেন? জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন কেন? কাকে খুশি করার জন্য আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন? জনগণকে রাস্তায় নামবে আপনারা মব বলবেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য এগুলো বলবেন? আমরা তো এখন সন্দেহ হচ্ছে কিছু কিছু লোক ইচ্ছা করে মব শব্দটা রাস্তা নিয়ে আসছে জনগণকে বিভ্রান্ত করার জন্য। মোহাম্মদ রাশেদ খানের কাছে আরো একবার যাব, আপনার কাছে জানতে চাইবো যে আওয়ামী লীগের যারা অপরাধে জড়িত নয় তাদের রাজনীতি করতে দেওয়ার কথা অনেকে বলছেন, এই বিষয়ে কি বলবেন?
আমরা নতুন নতুন বিপ্লবী দেখছি। আমরা তো 18 সাল থেকে সংগ্রাম করে এই পর্যন্ত মানে আমরা যত সংগ্রাম করেছি আপনাদের চোখের সামনে কিন্তু আপনারা দেখেছেন। তো এখন বিপ্লবীরা নতুন নতুন আমাদের জ্ঞান দিতেছে। দেখেন, প্রধান উপদেষ্টা নিজে কিন্তু তিনি বলেছেন মব সৃষ্টি করা যাবে না, এবং তাদের এনসিপির নেতা বর্তমানে উপদেষ্টা মাহফুজ আলম তিনিও কিন্তু মব বন্ধ করার জন্য নানান সময় বক্তব্য দিয়েছেন, সরকারের উপদেষ্টার বক্তব্য দিচ্ছে। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে, যদি কারোর বাড়ি উচ্ছেদ করা হয়, রিকভার করা হয় বা ওই বাড়ি ভেঙে ফেলা লাগে, সেটা সরকার করবে। এখন যদি আমরা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আমরা নিজেরা যদি ওই দায়িত্ব আমরা কাঁধে তুলে নিই, তাহলে এই দেশে কখনোই শান্তি ফিরে আসবে না। সুতরাং এখন নতুন নতুন বিপ্লবীরা আমাদের যেভাবে রাজনীতি শেখাতে চাচ্ছে, তাহলে আমার মনে হয় যে আমরা এই 7-8 বছর তাহলে কি রাজনীতি শিখলাম, যাদেরকে আমরা 7-8 বছর কোথাও দেখি নাই। আমাদের স্পষ্ট ঘোষণা, বাংলাদেশে আমাদের থেকে বেশি আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদকে আপনি করেছেন। আমরা 64 জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আমরা বলেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, গণহত্যার বিচার করতে হবে, এবং সেই দাবিতে সর্বপ্রথম আজকে দল হিসেবে আমরা নেমেছি, আমরা প্রতিবাদ করেছি। সেক্ষেত্রে আমাদেরকে যদি বলেন কার আপনার এজেন্ডা বাস্তবায়ন করছে, আমার প্রশ্ন হলো আপনারা কার এজেন্ডা বাস্তবায়ন করছেন? আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকারের প্রধান উপদেষ্টা যখন আপনার এই ধরনের বক্তব্য দেয়, আপনারা তো উপদেষ্টা ছিলেন, তখন কেন আপনারা বলেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? আমরা তো বরাবরই বলে আসছি আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ বাংলার মাটিতে আর কোন নির্বাচনে অংশ নিতে পারবে না, আওয়ামী লীগ ব্যানারটি ভ্যানিশ করতে হবে। আমাদের থেকে আমরা প্রত্যেকটা বক্তব্যে, প্রত্যেকটা কর্মসূচিতে আমরা এই দাবি আপনার বক্তব্য স্পষ্ট, যেমনটা আপনি বলেছেন। হাবিবুর রহমান, হাবিবের কাছে যদি একই প্রসঙ্গে জানতে চাই যে আওয়ামী লীগের যারা অপরাধে জড়িত নয় তাদের রাজনীতি করতে দেওয়ার বিষয়ে আপনাদের অবস্থানটা কি? আমার খুবই স্পষ্ট বক্তব্য, আওয়ামী লীগে অপরাধী নেই, এটা বিশ্বাস করতে চাই না। কারণ আওয়ামী লীগ যত অপকর্ম করেছে, আওয়ামী লীগের একজন নেতা, একজন কর্মী, একজন সমর্থক, একজন বুদ্ধিজীবী, একজন সাংবাদিক, একজন ভাইস চ্যান্সেলর কেউ বলে নাই যে এই যে যখন গণহত্যা শুরু হলো, যখন ছাত্রদের উপর যে নির্বাচন গুলি করা হলো, এই যে বৈষম্যবিরোধী ছাত্রদের প্রায় 2000 মতো তারা শহীদ হলো, একজন বলেছে? বলেন। বরঞ্চ যে ভাষায় প্রধানমন্ত্রী কথা বললো সেটাকে সাই দিয়ে আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছে। অতএব ঘটনার সাথে সম্পৃক্ত যিনি থাকেন তিনিও তাই, যিনি ওইটার পক্ষে সম্মতি কেমন তিনিও তাই। অর্থাৎ আওয়ামী লীগের নিরপরাধ মানুষ আছে বলে আমি বিশ্বাস করতে চাই না, কারণ এরা সবাই প্রায় সবাই লুটেরা। এদের আপনি দেখেন, জি, আপনাদের বক্তব্য স্পষ্ট এবং আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।